শনিবার বিকেল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে অতি ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে এই আশঙ্কা জানিয়েছে আবহাওয়া অফিস। বিশেষ করে কক্সবাজার, চট্টগ্রাম, সিলেট ও উত্তরাঞ্চলের ক্ষেত্রে এই পূর্বাভাস দেওয়া হয়েছে। পাহাড়ি অঞ্চলে ধসের সতর্কতাও বলবৎ রয়েছে। মৌসুমী বায়ু সক্রিয় থাকায় মাস জুড়েই কম বেশি বৃষ্টি হবে সারা দেশে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘন্টায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে কক্সবাজারে ৩০৯ মিলিমিটার। একই দিনে ৬ ঘন্টায় ঢাকায় বৃষ্টি ঝরেছে ১৩০ মিলিমিটার। এতে বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দেয়। এমন বৃষ্টি আরও একদিন চলতে পারে। শনিবার বিকেল ৬টা পর্যন্ত বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। এরকম যে অতি ভারী বর্ষণ হয়তো আপাতত সম্ভাবনা নেই, তবে বৃষ্টি হবে এবং এটা আগামী ২৪ ঘন্টায় অনেক জায়গায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কক্সবাজার, চট্টগ্রাম, সিলেট ও উত্তরাঞ্চলে বৃষ্টি বেশি হতে পারে। পাহাড়ি অঞ্চলে এখনও ধসের সতর্কতা জারি রয়েছে। তবে ঢাকা, খুলনা, বরিশাল ও রাজশাহীতে বৃষ্টি কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তারপরে যায় বৃষ্টিটা কিছু কমে যাবে, তবে যেহেতু মৌসুমী সক্রিয় আছে ওইভাবে পুরোপুরি ড্রাই হয়ে যাবে না, বৃষ্টিটা কন্টিনিউ করবে। অতি ভারী বৃষ্টি কমলেও মাস জুড়ে দেশের প্রায় সব জায়গায় বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে আরও জানাতে রাজধানী নিউ মার্কেট ও কাকরাইল থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতেই নিউ মার্কেট থেকে জানাবেন সহকর্মী আলামিন হক অহন। অহন, নিউ মার্কেট এলাকায় কোন কোন জায়গায় পানি এখনো জমে রয়েছে জানাবেন, মানুষের ভোগান্তির চিত্র জানাবেন। নিউ মার্কেটের দক্ষিণ পাশে যে সড়কটি বিডিআর গেট পর্যন্ত গেছে, সেই সড়কটিতে এখন পর্যন্ত কোমর পানি জমে আছে এবং এখানকার হাকডাক আমি শুনছিলাম, বলছিলেন নদী পার হবেন কিংবা ওপারে যাবেন, পানি পার হবেন, এ ধরনের শব্দ। তার মানেই বোঝা যাচ্ছে রাজধানীতে, আমি সেই দৃশ্য সরাসরি দেখাতে চাই। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে বাতচিত চলছে, অর্থাৎ এইটুকু রাস্তা পার হতে কেউ কেউ ১০০ টাকা থেকে বসে আছেন, আবার অনেকেই কিন্তু চেষ্টা করছেন যত কম টাকায় এই সড়কটুকু পার হওয়া যায়। এবং রাজধানীবাসীর এই বিপত্তি, এটি কিন্তু আজকের বিপত্তি নয়, দীর্ঘদিন ধরে এই বিপত্তি চলে আসছে রাজধানীতে এবং নানান সময় মেয়রের পক্ষ থেকে বলানো হয়ে থাকে যে এর সমাধান হবে, কিন্তু শেষ পর্যন্ত সমাধান হয় না। নগরবাসীরা নগর কর্তৃপক্ষের দিকে তাকিয়ে থাকলেও দিন শেষে এমন বিপত্তি নিয়েই তাদেরকে চলাফেরা করতে হচ্ছে। আপনি সেই দৃশ্য আমি দেখাতে চাই। কোমর পানি, আমি যেমনটি বলছিলাম, এটি সকালবেলা যে ৪ ঘন্টা বৃষ্টিপাত হয়েছে, সেই বৃষ্টিপাতে এমন পানি জমে গেছে এবং বর্ষাকালের পুরোটা সময়, সেটা এর আগের বছরগুলোতেও আমরা দেখেছি ঠিক এই স্থানে। এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বারবার বলা হচ্ছিল, বেশ কয়েকটি স্পট নির্ধারণ করেছেন তারা, সেগুলোতে এখন তারা কাজ করবেন, কিন্তু সেই কাজ আর দিন শেষে হয়নি, যে কারণে বারবার এই পানিতে চুয়ে ডুবে তারপর এই নগরবাসীকে চলাচল করতে হচ্ছে। বিশেষ করে নিউ মার্কেটের ভেতরেও কিন্তু পানি জমে আছে, যে কারণে আজকে শুক্রবার ব্যবসার দিন, তারা বলছিলেন যে এমন একটি দিনে তাদের আর ব্যবসা করার কোনো অবস্থা নেই, যে কারণে তারাও কিন্তু বেশ ক্ষোভ জানাচ্ছিলেন কবে হবে এই দুর্ভোগের অবসান। আপনি জেনে থাকবেন, বারবার নগর কর্তৃপক্ষ কিন্তু এমন পানি পেরিয়ে যেন কাউকে না চলাচল করতে হয় সেই আশ্বাস দেন, কিন্তু সেই আশ্বাস দিন শেষে আর বাস্তবে দেখা যায় না, যে কারণেই এমন দুর্ভোগ পোহে মানুষজনকে কিন্তু চলাচল করতে হচ্ছে। এখন আপনি থাকবেন আমাদের সাথে। আমরা এবার কাকরাইলের পরিস্থিতি জানবো, সেখান থেকে যুক্ত আছেন সহকর্মী ওমর ফারুক। ওমর ফারুক, আমাদের সহকর্মী অহন যেটি জানাচ্ছিলেন যে নিউ মার্কেটে এখনো কোমর পানি জমে আছে, আপনি যে জায়গাতে রয়েছেন কাকরাইলে, সেখানকার কি পরিস্থিতি? দেখুন, ভোরে কিন্তু বৃষ্টি শুরু হয়েছিল ৬টায়, এখন বাজে ঠিক ৭টা, অর্থাৎ এই ১৪ ঘন্টা কিন্তু কোনোভাবেই এখানকার পানি নিষ্কাশন করা সম্ভব হয়নি। স্থানীয়রা আমাদেরকে জানিয়েছেন যে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এখন পর্যন্ত কিন্তু কেউ আসেনি, পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। রাজধানীর মতো একটি জায়গা সিটি কর্পোরেশন, সেইখানকার সিটি কর্পোরেশনের সারা দেশ অনুসরণ করার কথা, কিন্তু সেরকম একটি জায়গায় থেকে এখানে কিন্তু মানুষের মধ্যে ভোগান্তি ব্যাপক কাজ করছে এবং তারা বলছেন যে রাজধানীতে থেকে এই ধরনের ভোগান্তি আসলে কাম্য নয়। ঢাকা শহরে বেশ কয়েকটি কিন্তু খাল ছিল অনেক আগে থেকেই, সেই খালগুলো প্রভাবশালীদের দখলে নেওয়ার কারণে এমনটা হয়েছে বলে জানিয়েছেন আমাদেরকে স্থানীয়রা। তবে এই খাল উদ্ধারে কিন্তু বারবার মেয়রের পক্ষ থেকে অনেকবার বলা হলেও সেই খাল কিন্তু আর উদ্ধার হয়নি, যার কারণে
এর সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হয় সাধারণ মানুষ। আপনারা দেখতেই পাচ্ছেন 14 ঘন্টা যাবত এই কাকরাইলের এই জায়গাটি কিন্তু পানি নিষ্কাশন এখনো সম্ভব হয়নি। তারা বলছেন যে সিটি কর্পোরেশনকে তারা যে কর দেন, ট্যাক্স দেন, সেই পরিমাণ যে সুবিধা তারা কিন্তু সেটি পায়নি বলে আমাদেরকে জানিয়েছেন। এখনকার এই চিত্রটি দেখতেই পারেন যে এখানে খুব যানজট তৈরি হয়ে আছে এবং আমাদের দেখা এই পর্যন্ত 10 থেকে 12টি যানবাহন বিকল হয়ে গেছে, বিশেষ করে সিএনজি এবং প্রাইভেট কার যেগুলো আছে, যেগুলো ইঞ্জিন নিচে সেগুলো কিন্তু বিকল হয়ে গেছে। এবং তারা আমাদেরকে জানিয়েছেন এই বিকল হওয়ার কারণটা হচ্ছে যে এই পানির কারণে। এবং এই পানি কিন্তু যেমনটা সহকর্মী অহন বলছিল, এখানেও কিন্তু অনেকে রিক্সা চড়ছে এবং অতিরিক্ত ভাড়া দিয়ে তারা কিন্তু সেইখানে পাড়ি দিচ্ছে। তবে তারা আমাদেরকে জানিয়েছেন যে মেয়রের পক্ষ থেকে, কাউন্সিলরের পক্ষ থেকে, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বা স্থানীয় যেই প্রশাসন আছে তাদের পক্ষ থেকে এখন পর্যন্ত কিন্তু এই পানি নিষ্কাশনের জন্য কেউ আসেনি, যার কারণে তারা যেমনটা হতাশ হয়ে পড়েছে, তেমনি তারা বলছেন তারা যে পরিমাণ কর দেন এই সিটি কর্পোরেশনকে সেই পরিমাণ তারা কিন্তু সুবিধা পাননি এবং এই ধরনের বৃষ্টি হলে তাদের এই ভোগান্তির পরিমাণ অনেক গুণ বেড়ে যায়। এই ছিল আমার কাছে। নিউ মার্কেট এবং কাকরাইল থেকে জানাচ্ছেন আমাদের সহকর্মীরা।